সম্মানিত উপস্থিতি, এবারে আমরা শুনব হজ্জের মৌলিক শিক্ষা। হজ আমাদের জীবনে, হজ হাজিদের জীবনে কি শিক্ষা বয়ে নিয়ে আসে। হজ করলেই শুধু হবে না, ওই খানায় কাবায় সেখানে পৌঁছে গিয়ে সকল ইবাদতের পিছনে যেমন তাকওয়াকে বৃদ্ধির ব্যাপার রয়েছে, পাশাপাশি রয়েছে মৌলিক শিক্ষা। সেই শিক্ষাগুলো আমাদের জীবনে কাজে লাগানো অত্যন্ত জরুরি, অতীব জরুরি। হজের মূল শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে হজ ঐক্যের প্রতীক হিসেবে আমাদের শিক্ষা দেয়। ঐক্যের প্রতীক কেমন? হজ্জে যখন মানুষ সেখানে যায়, সেখানে যাবার পরে 5 ওয়াক্ত সালাত একসাথে বিভিন্ন সকল এই 28 থেকে 30 লক্ষাধিক হাজি যারা যায় তারা সকলেই মসজিদগুলোতে জামাতের সাথে একই সাথে তারা আদায় করতে থাকে। একই সাথে আদায় করার এই যে ঐক্যের প্ল্যাটফর্ম, এই যে ইউনিটি, এই যে জামাত, এই যে একতাবদ্ধতা মুসলমানদের শিক্ষা দেয়, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত শিক্ষাবহ। এছাড়াও আমরা যদি দেখি সেখানে আমরা উদারভাবে যদি দেখি, সেখানে সুন্নি যারা, আহলে সুন্নি যারা তারা যায়, তারপরে আহলুল হাদিসের ভাইয়েরা যায়, বিভিন্ন হক্কানি পীর মাশায়েখের মুরিদগণ সেখানে যান। তো এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন মাসলাকের বিভিন্ন মানুষ সেখানে যান। সেখানে যাবার পরে সেখানে কোনো মারামারি কাটাকাটি নেই। ঐক্যের ভিতকে মজবুত হবার লক্ষ্যে ইসলামকে ঘিরেই, ইসলামের এই মৌলিক শিক্ষাকে ঘিরেই তার সকলে ঐক্যবদ্ধ থাকে। আর এই জন্য এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইমরানে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে বিহাবলুল্লাহ, ইসলামকে কোরআনে কারিমকে শক্ত করে সকলে মিলে সংজ্ঞাবদ্ধভাবে আঁকড়ে ধরো। হজ্জের মূল শিক্ষার মধ্যে এটি একটি যে ইসলামকে আরও দৃঢ়ভাবে, সুদৃঢ়ভাবে ভেদাভেদ ভুলে, কোলাহল ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। কারণ দেখুন, কোরআনে কারিমে হজ করতে হবে, হজের পরিমাণ সম্পদের মালিক হলে সে কথাটি আছে। সালাত পড়তে হবে, কায়েম করতে হবে, সেটা আছে। যাকাত দিতে হবে, সেটা আছে। এগুলো ফরজ নিঃসন্দেহে। কিন্তু এগুলো করতে গিয়ে দলাদলি করো না, মতপার্থক্য করো না, এই কথাগুলো নেই বলে করা যাবে ব্যাপারটা এমনটি না। কিন্তু ঐক্য হচ্ছে এমন একটি ইবাদত, ঐক্য হচ্ছে এমন একটি ইসলামের মৌলিক ভিত এবং মুসলমানদের মৌলিক শক্তি টিকে থাকার এমন একটি মাধ্যম। ঐক্য হচ্ছে এমন এক শক্তি যেটার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ঐক্যবদ্ধভাবে ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামের রশিটাকে আঁকড়ে ধরো। এ ব্যাপারে তোমরা দলাদলি করো না, মতপার্থক্য সৃষ্টি করো না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঐক্যের প্ল্যাটফর্মকে মজবুত করতে গিয়ে আমাদের মতপার্থক্য, দলাদলি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। 2 নম্বরে আসুন, হজ আমাদেরকে সমতার শিক্ষা দেয়। হজ্জে যখন মানুষ যায়, যখন আল্লাহর ঘর তওয়াফ করছে, যখন মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করছে, বিভিন্ন দেশের রাজা, বিভিন্ন দেশের মধ্যমপন্থী অবলম্বন, অর্থাৎ মধ্যবিত্ত যারা পরিবারের, এই সমস্ত লোকজন যান, স্বল্প পরিসরের সম্পদওয়ালা মানুষ যান, রাজা প্রজা বিভিন্ন মানুষের একাকার হয়ে, ধর্ম অর্থাৎ বিশেষ করে বর্ণ নির্বিশেষে, ধর্ম সবার এক, দিন সবার এক, বর্ণ নির্বিশেষে বিভিন্ন বর্ণের মানুষ যান, কেউ কালো, কেউ ফর্সা, ইত্যাদি বিভিন্ন রকম মানুষ যাওয়ার পরে সেখানে কেউ কাউকে অসমভাবে বেইনসাফি করে কেউ কাউকে অন্যায়ভাবে তা কারো অধিকার হরণ করে না। সেখানে হজ আমাদেরকে ধনী দরিদ্র সকলকে একাকার করে দেয়, রাজা প্রজা সকলকে একাকার করে দেয়, আমাদেরকে সমতার শিক্ষা দেয়। এরপরে হচ্ছে ত্যাগের শিক্ষা। হজ ত্যাগের অন্যতম শিক্ষা দেয়। আল্লাহর রাহে ইব্রাহিম আলাইহিস সালাম ওই অরণ্য এলাকায় এই খানায় কাবার সংস্কারের আগে আল্লাহর নির্দেশেই মা হাজেরা এবং ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে আসেন, সেখান থেকেই তার ত্যাগের, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বহু ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি ত্যাগের মহান শিক্ষা। টাকা কড়ি খরচ করে উপার্জন করেছেন, আল্লাহ দিয়েছেন, সেই কষ্টের টাকা কড়ি উপার্জন করে, সেই টাকা কড়ি আল্লাহর রাহে ব্যয় করে, একসাথে 5-6 লক্ষ টাকা ব্যয় করে আপনি ত্যাগের যেই আল্লাহর রাহে যে ত্যাগ তিতিক্ষা দেখাচ্ছেন, এবং সেখানে গিয়ে হজের বিভিন্ন কার্যাদি সম্পাদন করতে গিয়ে যে পরিশ্রম করছেন, ত্যাগ তিতিক্ষা দেখাচ্ছেন, এটাই সিস্টেম, এটাই আপনার নবী রাসূলের ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ অর্থাৎ আদর্শ। আপনি এভাবে করবেন,
আপনি এভাবে চলবেন, আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি খুশি হবেন, এই লক্ষ্যেই আল্লাহর রাহে হজ করতে হবে। 4 নম্বর হচ্ছে ভ্রাতৃত্বের শিক্ষা। সেখানে ভেদাভেদ ভুলে মানুষ একাকার হয়ে যায়, একটু আগেও যে কথা বলছিলাম। আরেকটি বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় রাজনৈতিক কোন্দলে মানুষ প্রতিহিংসার বশবর্তী হয়ে চরমভাবে প্রতিহিংসা করে মানুষ একজনের প্রতি আরেকজন অনেক কষ্ট দেয়, আঘাত হানে। এমন সময় শোনা যায় না কখনো হাজিদের চাপের ভিড়ে কখন পদদলিত হয়ে কেউ শাহাদাত বরণ করতে পারে, আল্লাহ চাহেন তো। কিন্তু এরকম শোনা যায় না যে 10-20 হাজি মিলে আর 5 জন হাজিকে একত্রীভূত হয়ে মেরে ফেলেছে, কারণ লক্ষ্যই থাকে সেখানে মন প্রাণ, মানে সেখানে যখন সাদা কফিনে সাদা কয়েক টুকরা কাপড়ে জড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক, এভাবে যখন হজের তালবিয়া পাঠ করে করে আল্লাহর কাছে যখন কাঁদতে থাকে, তখন মানুষ এতিমের মতো, মিসকিনের মতো, ভিক্ষুকের মতো মানুষ চলতে থাকে। সেখানে মানে ভ্রাতৃত্বের শিক্ষার বাইরে আর কোনো কিছু ভাবতেই পারে না। তো ভ্রাতৃত্বের শিক্ষা আমাদেরকে ভেদাভেদ ভুলে আরাফাতের ময়দানে আমাদেরকে এক হয়ে রবের কাছে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনার জন্য মানে ডাকার অপূর্ব সুযোগ আমরা পেয়ে যাই। সেখান থেকে আমরা ভ্রাতৃত্বের শিক্ষা পেয়ে যাই, যেহেতু ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয় মুসলমানের একে অপরের ভাই ভাই। আরেকটি হচ্ছে রবের নিয়ামত লাভে ধন্য। আমরা আরাফাতে অবস্থান করি, আবার আমাদের কেউ চুল কামাই, কেউ বা চুল না কামিয়ে ধুলিমলিন অবস্থায়, পোশাকগুলোকে ধুলিমলিন অবস্থায় সামান্য কাপড়ে আমরা হেরামে অবস্থায় নিজেদেরকে জড়িয়ে পাগলের মতো, ভিক্ষুকের মতো, ইয়াতিম অসহায় মিসকিনের মতো আমরা রবের কাছে কাঁদতে থাকি, ডাকতে থাকি নিজেদের গোনার জন্য। বেধায় এই বিভিন্ন এতগুলো কিছু দেখার সুযোগ পাই। রব্বুল আলামিনের এই সৃষ্টি, আল্লাহ পাকের ঘর এবং তার অনিন্দ্য সুন্দর সৃষ্টি তার সেখানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা, এসব কিছু দেখে অসংখ্য নিয়ামত পেয়ে আমরা যেন নিজেদেরকে ধন্য মনে করি। সামরিক প্রশিক্ষণ এর শিক্ষা পাই হজ থেকে। সেটা হলো একটি সেনাবাহিনীকে চৌকস করার জন্য, দেশ রক্ষার জন্য যেরকম চৌকস করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনও মুসলমান যারা হয়েছেন ইমানের পরে, ইমান আনার পরে নামাজ কালাম দিনদারির মধ্যে দিয়ে তাকে বিভিন্ন প্রশিক্ষণের ভিতর দিয়ে আল্লাহর সৈনিক হিসেবে গড়ে তুলতে চান। আর সেখানে গিয়েও মানে সীমাবদ্ধ কিছু সময়, সীমাবদ্ধ কিছু কাজ, অর্থাৎ নির্দিষ্ট কিছু কাজের মধ্যে দিয়ে, প্রশিক্ষণের মধ্যে দিয়ে এমন এক সামরিক চৌকস বাহিনী আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী, আল্লাহর সৈনিক করতে চান, যাতে করে হজ ইসলামের জন্য আল্লাহর খুশির জন্য কোরবানি যেমন করলে, আরাফাতে যেমন অবস্থান করলে, মেনায় যেমন মানে গিয়ে কোরবানি করলে, মাথা যেমন মণ্ডন করলে, আল্লাহর খুশির জন্য যা যা করলে, এবং আগামী দিনে এমন চৌকস বাহিনী হিসেবে তোমাদেরকে গড়ে তুললাম সামরিক প্রশিক্ষণের দিক থেকে, ইসলামের উপরে কোনো আঘাত আসলে ইসলামের প্রয়োজনে তোমাদেরকে আগামী দিনে আল্লাহর জন্য জানবাজ মুজাহিদের মতো, মর্দে মুজাহিদের মতো মানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হতে পারে। সেই সামরিক চৌকস, এক কথায় আল্লাহর আনুগত্যের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার মতো এক দল চৌকস বাহিনী গড়ার তোলা, এটাও হচ্ছে হজের অন্যতম, আলহামদুলিল্লাহ, মানে অন্যতম একটি শিক্ষা আমরা পেয়ে থাকি, যে চৌকস এক সামরিক প্রশিক্ষণ মাধ্যমে চৌকস এক আল্লাহ পাকের বাহিনী হিসেবে আমরা গড়ে ওঠার এক প্রয়াস পাই। 7 নম্বর হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ। বাংলাদেশ থেকে লোকেরা যায়, সৌদি থেকে লোকেরা যায়, ইন্দোনেশিয়া থেকে লোকেরা যায়, আফ্রিকান লোকেরা যায়, মানে এক কথায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন মানুষেরা আসে, মানে তাদের ভাষায়, ভাষায় যদি সেই ভাষা বোঝা যেতে পারে, সেই দেশের খোঁজখবর নেওয়া যেতে পারে। আজকে প্যালেস্তাইনের মুসলমানদের করুণ অবস্থা, অন্যান্য দেশের মুসলমানদের করুণ অবস্থা, আপনি আন্তর্জাতিক যোগাযোগেরও এক ভাই আরেক ভাইয়ের মাধ্যমে হজের মধ্যে দিয়ে, আল্লাহ সন্তুষ্টির কাজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগাযোগেরও সুযোগ আমরা সেখান থেকে পেয়ে থাকি। সংক্ষিপ্ত কথা সর্বশেষে গিয়ে যেটা বলবো, 8 নম্বর হচ্ছে জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ। জান্নাতে যাওয়া, আল্লাহর জান্নাতে যাওয়ার অপূর্ব সুযোগ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের ভিতর দিয়ে, অর্থাৎ তাওহীদের ভিতর দিয়ে, বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধনের আবদ্ধের ভিতর দিয়ে, ঐক্য, সংহতি এবং সহানুভূতির প্রশিক্ষণের ভিতর দিয়ে, পাশাপাশি আল্লাহর চৌকস বাহিনী গড়ে ওঠার মাধ্যম দিয়ে হজের সমস্ত কার্যাদি সম্পাদনের ভিতর দিয়ে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে, হালাল অর্থের এই মানে হালাল অর্থকে ব্যয় করার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের
সন্তুষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করেছেন, সাহাবা আজমাইন যেমনে দেখিয়ে গেছেন, মানে সে আলোকে পবিত্র হজ ব্রত পালন করার ভিতর দিয়ে আমরা প্রত্যেকটি হাজি যারা থাকবে, প্রত্যেকটি হাজি আল্লাহর জান্নাতে যাবার মতো অপূর্ব সুযোগ সেখানে লাভ করে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে সুন্দর করে বলেছেন, আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, হজ্জে মাবরুর হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়া ছাড়া এর প্রতিদান আর কিছুই হতে পারে না।